আজকে হঠাৎ খিচুড়ি খেতে ইচ্ছে হলো, তাই বাড়িতে যা যা সবজি ছিল তাই দিয়ে, ডাল ছিল না তাই ডাল ছাড়াই খিচুড়ি ঘরোয়া পদ্ধতিতে আমরা আজকে খিচুড়ির আইটেমটা করছি, তোমরা দেখতে থাকো। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হচ্ছিল তেলটা, তারপর অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু কেটে গরম তেলে দিয়ে দিলাম। তারপর তেজপাতা ওটাও মাঝখান থেকে কেটে একটু দিয়ে দিলাম, দিলে গন্ধটা একটু ভালোই করবে। তারপরে ওগুলো একটু তেলের মধ্যে নাড়িয়ে নিতে হবে। কেটে রাখা কুমড়ো এরপরে একে একে সব দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে। কুমড়োটা একটু ভাজা হয়ে যাবে। কুমড়ো একটু ভাজা হয়ে যাওয়ার পর বাকি যে সবজিগুলো আছে তার মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছিলাম ভাজতে। এরপর কেটে রাখা বিনসগুলো কড়াইতে দিয়ে দিলাম, ভাজতে হবে এগুলোকেও। এরপর কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দিলাম কড়াইতে। এই সব সবজির সাথে এগুলো ভেজে নিতে হবে। নিরামিষ তাই আদা বাটা, লঙ্কা কাটা আর টমেটো কাটা সব কেটেই রেখেছিলাম, একসাথে দিয়ে দিলাম কড়াইতে। এগুলো সব ভেজে নিতে হবে সবজিগুলোর সাথে। তারপর এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুন দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। খিচুড়ি তাই একটু পরিমাণটা একটু বেশি দিলাম হলুদের। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো। এবারে সানরাইজের লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, একটু কালার আসবে দিলে, লাল লাল। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম কড়াইয়ের মধ্যে। এরপর অল্প পরিমাণ একটু জল দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় কড়াইতেই। এরপর ঢাকা দিয়ে দেবো, প্রায় 80% সেদ্ধ হলেই হয়ে যাবে। পাশে চাল সেদ্ধ করতে দেওয়া আছে হাঁড়িতে, চালটা দেখলাম প্রায় হয়ে গেছে সেদ্ধ। এরপর কড়াই থেকে ওই সেদ্ধ করা সবজিগুলো নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো একে একে। সয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো ফুলে ফেঁপে উঠেছে। এখন জলগুলো চিপে একে একে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। সব রকম সবজি চালের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিলাম, উপর নিচ করে নিতে হবে সব কিছু। বেশ সুন্দর টেক্সচার এসছে। এরপর একটু জল দিতে হবে যেহেতু 80% সেদ্ধ ছিল। এরপর কেটে রাখা কুচি করে রাখা নারকেল দিয়ে দিলাম। কালারটা দেখো বন্ধুরা, তোমরা কালারটা আসছে বন্ধুরা, তোমরা দেখো। সব কিছুই পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপরে জলটা একটু কমে গেলেই জলের মধ্যে একটু সানরাইজের গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে, আর সাথে সাথে একটু ঘি দিয়ে দিতে হবে। এবার ঢাকা চাপিয়ে দিতে হবে সাথে সাথে, যাতে ঘিয়ের গন্ধ না বেরিয়ে যায়। খিচুড়ি রেডি। খিচুড়ি তো আর শুধু খাওয়া যায় না, তাই খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমরা এই একটা বড় সাইজের বেগুন নিয়েছিলাম, যেটা আজকে তৈরি করা হবে বেগুনের বেগুনি। তাই বেগুনটাকে পাতলা পাতলা করে বটিতে কেটে নেওয়া হচ্ছে। বেগুন কাটার ফার্স্ট স্লাইসটা আমরা বেগুনির জন্য ইউজ করব না, পরের স্লাইসগুলোকে আমরা কেটে কেটে একটা বাটির মধ্যে রাখবো এবং ওইগুলো দিয়েই আমরা তৈরি করব আমাদের বেগুনি আজকের। বেগুনি তৈরি করার জন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ বেসন নিয়ে নেওয়া হয়েছে এবং ওই বেসনের মধ্যে পরিমাণ মতো নুন যোগ করা হচ্ছে। এবার নুন স্বাদ মতন তোমরা দিয়ে দেবে। তারপরে আমরা কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমরা এবার দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর এবার আমরা লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেব এবং লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমরা দেব এখানে একটু খাবার সোডা, যার জন্য বেগুনিটা মজমজ করবে একটু এবং খাস্তা হবে। এবার খাবার সোডা দেওয়ার পর আমরা একটু জিরে, কালো জিরে যেটাকে বলে, সেটা একটু দিয়ে দেব এই আমাদের বেসনের মধ্যে। এবার বেসনটাকে ভালো করে মিক্সড করে নেব হাতে করে। মিক্সড করা হয়ে গেলে বেসনটাকে ভালোভাবে, তারপরে এই বেসনের মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে বেসনটা মাখিয়ে নেব। এরপর বেগুনি করার জন্য ওভেনটাকে ধরিয়ে নেওয়া হলো। কড়াই গরম হয়ে গেলে
কড়াইতে সাদা তেল দিয়ে দিতে হবে বেগুনি ছাকার জন্য। এবার স্লাইস করে রাখা বেগুনগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে তারপর হালকা বেসন লাগিয়ে ওই কড়াইতে ছাড়তে হবে। কড়াইতে বেগুনিটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তারপর একটা ছান্তা দিয়ে তুলে নিতে হবে। এরপর আমাদের গরম গরম খিচুড়ি আর গরম গরম বেগুনি একটা থালায় করে সার্ভ করা হচ্ছে। তো বন্ধুরা, তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এইটুকুই। এরপরে আবার আসছি আমরা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য টাটা।